এইভাবে বুকের মধ্যে হাত দিয়ে সূরাতুল ফাতিহা আপনি যদি পাঠ করতে পারেন তাহলে আপনি কি যে ফলাফল পাবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন। এইভাবে সিনার মধ্যে হাত দিয়ে আপনি যদি একটি নিয়মে সূরাতুল ফাতিহা শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন তাহলে আপনি কি যে ফলাফল পাবেন আপনি জানলে নিজেই আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আপনি যদি একজন ইমানদার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনি মিস করবেন না। যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলছি আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। সূরাতুল ফাতিহা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি সূরা। কেমন গুরুত্বপূর্ণ যে সূরা না পড়লে আপনার কোনো নামাজই হবে না। আপনি যে কোনো নামাজ পড়েন না কেন, কিন্তু সেই নামাজের মধ্যে যদি আপনার সূরাতুল ফাতিহা না থাকে তাহলে কিন্তু আপনার কোনো নামাজ হবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, শুধু তাই নয়, কোরআনুল কারীম লিপিবদ্ধের দিক থেকে এই সূরাতুল ফাতিহা কিন্তু সর্বপ্রথম সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা শুধুমাত্র 2 বার পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন পাঠের সওয়াবকে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, সম্পূর্ণ কোরআনের মধ্যে যা যা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব কিছুই সূরাতুল ফাতিহার মধ্যে গোপন করে রেখেছেন। এজন্য এই সূরা যেমন দামি, এই সূরার আমলও ঠিক ততটাই দামি। আপনাদের যাদের দীর্ঘদিন যাবত মনের আশা পূরণ হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, আপনি দীর্ঘদিন যাবত আল্লাহর কাছে বিশেষ কিছুর জন্য দোয়া করছেন, চাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিচ্ছে না, আপনার দোয়াখানিকে কবুল ও মঞ্জুর করছে না, আপনি পেরেশান হয়ে আছেন, হতাশ হয়ে গিয়েছেন, আমি বলবো ঘুমানোর পূর্বে আপনি যদি এই ছোট্ট সূরাতুল ফাতিহার আমলটি করতে পারেন, দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আপনার দীর্ঘদিনের মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার যে কোনো সমস্যা থাকতে পারে, যে কোনো অসুবিধা থাকতে পারে, যে কোনো প্রয়োজন থাকতে পারে, আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, চাচ্ছেন আপনার সমস্যা সমাধানের জন্য, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিচ্ছে না, আমি বলবো অবশ্যই আপনি আজকের এই আমলটি মিস করবেন না। করবেন তো আল্লাহ তাআলা আপনার কপালটি খুলে দিবেন, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম এই আমলটা করার জন্য আপনি এশারের নামাজটা পড়ে নেবেন। এশারের নামাজের পরে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে আপনার সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আপনি সব থেকে ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট ইস্তিগফার আপনি 3 বার পাঠ করবেন। এরপরে 3 বার আপনি ছোট্ট দরুদ শরীফটি 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার ডান হাতটা আপনার বাম পাশের সিনার উপরে রাখবেন, বুকের উপরে এইভাবে করে চাপ দিয়ে ধরে রাখবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাতুল ফাতিহাটা আপনি 3 বার পাঠ করবেন। এরপরে আপনার হাতটা উঁচু করে আপনি আপনার বুকের উপরে একটা ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আপনি আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনার মনের সেই দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার জন্য, আপনার প্রয়োজনকে পূরণ করার জন্য আল্লাহর কাছে আপনি খাস করে দোয়া করবেন, মুনাজাত করবেন। নিশ্চিত আপনার দোয়া কবুল করা হবে। আপনি যা চাইবেন হাত তুলে আল্লাহ তাআলা আপনাকে সঙ্গে সঙ্গে তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা সম্পূর্ণ আমলটা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করার তৌফিক দান করুন। আমিন।